হাত নিচের থেকে দিবে না, নিজের থেকে দিলে কারণ সাক্ষাৎ পাও না তো, তখন কি হয়ে যায়, তখন হাত দিলে টাস করে পড়ে যায়। ধরো ও আসলাম তু, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ইসলাম গ্রহণ করেছি। কায়না থান, মিলিত, মানে যেটা মিলিত আর কি, যেটা হবে দের কি, মা সুলাইমান ইসলামের সাথে, লিল্লাহে রব্বিল আলামিন, যিনি ওই আল্লাহর জন্য ইসলাম গ্রহণ করেছি, রব্বিল আলামিন তিনি সমস্ত জাহানের প্রতিপালক। ওয়া আরাদা, সুলাইমান ইসলাম ইচ্ছা করলেন, তাদাওয়াজাহা, তাকে ফাকারিহা, তিনি তবে কি করলেন, সুলাইমান ইসলাম ফাকারিহা অপছন্দ করলেন, সারা সা খাইহা, ওই তার ফাঁয়ের গোড়ালির মধ্যে একটু এমনি গাদার মতো ছিল না, তবে একটু লুম ছিল বেশি, একটু লুম ছিল বেশি, এই জন্য ওইখানে কাপড় তুলছেন দেশে মধ্যে রেখে ফেলছেন। তাহলে এখন তার ফাঁয়ের গোড়ালির মধ্যে একটু লুম বেশি আছে, স্বাভাবিক মহিলাদের সে একটু ব্যতিক্রম, সেটা কিন্তু তিনি একটু অপছন্দ করলেন কে, সুলাইমান ইসলাম। তাহলে এখন ও আরাদা, সুলাইমান ইসলাম ইচ্ছা করলেন, তাদাওয়াজাহা, যেহেতু এগুলো সব আল্লাহর হুকুমেই হচ্ছে, তিনি তো নবী, নবীর সাথে তো কানেকশন সরাসরি আল্লাহর সাথে। ফাকারিহা, তিনি অপছন্দ করলেন, সারা সারা সা কাইহা, তার দুই ফাঁয়ের গোড়ালির ওই ইয়াকে, ঠিকে ফামিলাত লাহু, তার জন্য সুলাইমান ইসলামের জন্য বানাইলেন, ফামিলাত আর শায়াতিন, শয়তান আর নৌরাতা, ওই একটা মেডিসিন, একটা মেডিসিন, ফাআদা ওয়া মেডিসিন, কিসের মেডিসিন, আর নৌরা, ওই লুম তুলে ফেলার, লুম তুলে ফেলার একটা মেডিসিন কে বানাইলো, শয়তানরা সুলাইমান ইসলামের জন্য বানাইলো। তাহলে ফাআযালাতহু, তিনি ওই ফাআযালাত, ওই গিয়া করলেন, বিলকিসে লুমগুলো তুলে ফেললেন, দূর করে ফেললেন, বিহা, ওই নাউরার মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে। ফাতাজাওয়াজাহা, সুলাইমান ইসলাম তাকে শাদী করলেন। ও আহাব্বাহা, তাকে খুব ভালোবাসলেন। তারপরে ও আকার রাহা, তাকে স্থির রাখলেন, আলা মুলকিহা, দেখো ওই সুন্দর সিদ্ধান্ত নেওয়ার কারণে বিলকিসে আজকে এখন রাজত্বও আছে, ইসলামও পাইছে, সুলাইমান ইসলামের স্ত্রীও হইতে পারবে। এতদিন উনি গিয়েছিলেন, এতদিন কাউকে শাদী করে নাই, কথা বুঝা গেছে, সব হয়ে গেছে, কিন্তু যদি একগুয়েমি করতো তাহলে সব হারাইতো, সব কি হারাইতো। তাহলে ওয়াকার রাহা, সুলাইমান ইসলাম তাকে স্থির রাখলেন, আলা মুলকিহা, তার রাজত্বের উপর। ওয়াকানা ইয়াজুরুহা, এই সুলাইমান ইসলাম তো তাকে সাবা নামক এখানে রাজত্ব কেড়ে নেন নাই, এখন তো অধীনস্থ হইয়া আছে, ঠিক আছে, তুমি আমার স্ত্রী, তুমি তোমার জায়গায় তোমার ক্ষমতায় থাকো, এখন তো অনুগত হয়ে, কথা বুঝা গেছে। আর অনুগত দেখা সুলাইমান ইসলামের তা ভালো আনে, কথা বুঝা গেছে, কিন্তু আমেরিকার অনুগত তো হবো না এই শয়তানের। তাহলে ওয়াকানা ইয়াজুরুহা, এই ওয়াকানা ইয়াজুরুহা, সুলাইমান ইসলাম তার সাক্ষাতে যেতেন, কুল্লা সাহারিন, প্রত্যেক মাসে, মাররাতান, একবার, তিনি প্রত্যেক মাসে একবার যাইতেন সুলাইমান ইসলাম। এখানে অসুবিধা নাই তো, বাতাসকে বলতেন সুলাইমান ইসলামের বাতাসে স্টেশন নিয়ে যাইতো, এটা এখানে বিমান টিমান লাগতেছে নি, এখানে বিমান টিমান দরকার নাই তো, বিমান তো আল্লাহ প্রদত্ত আছেন। উনি এখানে বাতাসকে বলতেন, এই বাতাস, বাতাসে ওনাকে নিয়ে সুন্দর করে চলে যাচ্ছে। তবে ওয়াকানা ইয়াজুরুহা, ওয়াকানা ইয়াজুরুহা, ওয়াকাল, তিনি তার সাক্ষাতে যাতেন, কুল্লা সাহারিন, মাররাতান, একবার। ওই উকিমু ইন্দাহা, তার কাছে অবস্থান করতেন, সালাসাতা আইয়ামি, 3 দিন, প্রতি মাসে 3 দিন করে সেখানে যাইতেন, এখানে গিয়ে থাকতেন। ওয়ান কাদা মুলকুহা, ওই বিলকিসের রাজত্ব শেষ হয়ে গেছে, বেআন কাদায়ে মুলকে সুলাইমান, সুলাইমান ইসলামের রাজত্ব শেষ হওয়ার সাথে সাথে, যখন সুলাইমান ইসলামের এটা আল্লাহর পক্ষ থেকে, এটা ওনার এন্তেকাল পর্যন্ত এনেছিল, এন্তেকালের পরে তার ওনার রাজত্ব নেই। আর উনি অল্প বয়সে খলিফা, নবী এবং বাদশাহ হয়েছিলেন। তারপরে এদিকে নবী মনে হয় পরে হয়েছিলেন, বাদশাহ নবুয়তের এলান হয়তো পরে হয়েছে, বাদশাহ আগে হয়েছিলেন, দেখবে এখানে। আবার উনি অল্প বয়সে এন্তেকালও করছিলেন, সুলাইমান ইসলাম বলবে এখানে। তাহলে ওয়ান কাদা মুলকুহা, ওই বিলকিসের রাজত্ব শেষ হয়ে গেছিল, বেআন কাদায়ে মুলকে সুলাইমান, সুলাইমান ইসলামের রাজত্ব শেষ হয়। রুবিয়া বর্ণনা করা হয়েছে, আন্নাহু মালাকুন, সুলাইমান ইসলাম কি ছিলেন, বাদশাহ ছিলেন। ওহুয়া ইবনু সালাসা আশারাতা, ওহুয়া ইবনু সালাসা আশারাতা সানাতান, 13 বছর বয়সে, উনি 13 বছর বয়সে কি হয়েছিলেন, বাদশাহ হয়েছিলেন। ওয়ামাতা, তিনি এন্তেকাল করেছিলেন। ওহুয়া ইবনু সালাসিন ওয়া হামসিনা সানাতান, কয় বছর, 53 বছর বয়সে তিনি এন্তেকাল করেছিলেন, 53 বছর বয়সে তিনি এন্তেকাল। ওহুয়া ইবনু সালাসিন ওয়া হামসিনা
সানাতান কয় বছর বয়সে ইন্তেকাল করেছিলেন? তাহলে রাজাও কম বয়সে হয়েছিলেন। হ্যাঁ, রাজা হয়েছেন 13 বছর বয়সে, আর ইন্তেকাল করছেন 53 বছর বয়সে। তাহলে আর বাকিটা 13 বছর থেকে শুরু হয়ে 53 বছর পর্যন্ত যতদিন ছিলেন যা হবে আর কি, এটা তার আমার এখন দরকার নেই। এই খেয়াল করো, আমরা যুগ বিয়োগ যখন জানো তুমি নিজে বের করতে পারবে, এটা আমাকে আর বের করিতে দরকার নেই। ফাসুবাহানা মন, ফাসুবাহানা মন, ওই সত্তার কি করতেছি? পবিত্রতা বলতেছি। লা ইনকাযা লিদাওয়ামে মুলকি, লা ইনকাযা উ বলো, লা ইনকাযা উ লিদাওয়ামে মুলকি, তার স্থায়ী রাজত্বের কি নাই, শেষ নেই। ও আমাদের রাজত্বের কি আছে? যেই হোক না কেন, যত বছর হোক না কেন, শেষ তো হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাজত্বের কি নাই, শেষ নেই। এই জন্য বলতে ফাসুবাহানা মন, ওই সত্তার পবিত্রতা বর্ণনা করতেছি। লা ইনকাযাউ লিদাওয়ামি মুলকিহি, যার রাজত্বের দাওয়ামের কি নাই। আচ্ছা, লা ইনকাযা বল, লা এনফি জিনসের লা ইনকাযা বল, তাহলে লা ইনকাযা শেষ নাই, লা ইনকাযা শেষ নাই, লিদাওয়ামি মুলকিহি, যার রাজত্বের স্থায়ী। ওয়ালাকাদ আরসালনা, আমি আল্লাহ প্রেরণ করেছি, ইলা সমুদা। তাই এখানে কিছু মুশাবার আয়াত আছে, দেখুন সমুদা ইসলামের ঘটনা আগেও গেছে, এখানেও আবার আনছে, তবে এক জায়গায় যেটা হয়েছে এখানে আরেক জায়গায় আর বাড়তি আছে। কি আছে? মানে সব জায়গার মধ্যে একই রকম নয়, ঘটনা জায়গায় অনেক কিছু আছে রে, এটা এক জায়গায় আলোচনা হয়েছে আর জায়গায় হয়নি। তো ধরো, আচ্ছা, ওয়ালাকাদ আরসালনা, আমি আল্লাহ প্রেরণ করেছি ইলা সমুদা, সমুদা ইসলামে। তো এই সমুদকে আহাহুম, আমি সমুদের কাছে, সমুদ গুত্রের কাছে করেছি, প্রেরণ করেছি তাদের বাইকে, তাদের বাই মানে মিনাল কবিলা, তাদের কবিলার বাই সলিহান সালামকে প্রেরণ করেছি। আন আই বিআন উ বুদুল্লাহ, ওয়া যেন তারা কি করে, ওয়া বিআন আন আন, আমি সমুদ্রের কাছে সোয়াল হেকে কি করেছি, প্রেরণ করেছি। কেন? আই আন বিআন উ বুদুল্লাহ, তাদেরকে বলছিলি সমুদায় সোয়াল ইসলামের মাধ্যমে তোমরা কি করো, যেন আমি তাদেরকে, ওয়া আন আই বিআন উ বুদুল্লাহ, তোমরা কি করো, এটা আনে বয়ানিয়া, আনে বয়ানিয়া। আসসালামু আলাইকুম। আসুন ওনার দোয়া রাখবেন, ভালো আছেন? মাদ্রাসা তাই আচ্ছা, অসুবিধা নাই, ওই মাদ্রাসা থেকে আদি আইব না। আরে মানে আমি তো আদি তুন বাবার কলর বন্ধ দিবে লাগতো, তো অসুবিধা নাই। পিয়ান লই না, ফর্ম টরম পূরণ করি জমা দিই, ওই গিয়ে আগান লইতো হন, অ্যাডমিট কার্ড লাগতো হলো ই না, পরে একটা ভরি করবে, একটা এখন দিয়ে রাখ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ইনশাল্লাহ। ঠিক একটু, আচ্ছা, অনেক দোয়া করি, অনেক অসুবিধা নাই, তখন না। আমি সংখ্যা তুমি কাজে বুঝে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সাই তাহলে ধরো, ওয়ালাকাদ আরসালনা ইলা সমুদা আহাহু মিনাল কবিলাতি সালিহ আন আই বিআন উবুদুল্লাহ, তোমরা কি করো, আল্লাহর ইবাদত করো। আই ওয়াহিদুহু, তোমরা তাকে কি করো, আল্লাহকে এক বলে জানো। ফাইদাহুম, কিন্তু তাদের মধ্যে হয়ে গেছে ফাইদা, তখন হুম তারা ফরিকানে, দুই ফরিক হয়ে গেছে। আমি নবী পাঠাইছি সালাহ ইসলামকে, তাদেরকে বলছি তোমরা এক আল্লাহর কি করো, ইবাদত করো। কিন্তু তখন তাদের মধ্যে কয় ফরিক হয়ে গেছে, ইয়াহতাসিমুনা, তখন তারা ফাইদাহুম ফরিকানে ইয়াহতাসিমুন, তারা দুই ফরিক হয়ে ঝগড়া করতেছে ফিদ দ্বীনে, ধর্মের ব্যাপারে। ফরিকুন, এক ফরিক মুমিনুনা, মুমিন ছিল, মিন হিনা ইরসালিহি, ওয়া মিন হিনা ইরসালিহি, সাল্লাল্লাহু ইসলামকে প্রেরণ করা হতে, সাল্লাল্লাহু ইসলামকে প্রেরণ করা হতে, ইলাইহিম, তাদের নিকট, সাল্লাল্লাহু ইসলামকে তাদের নিকট প্রেরণ করা হতে তারা মুমিন ছিল। ফরিকুন, এক ফরিক ছিল মুমিনুনা, মুমিন ছিল, মিন হিনা ইরসালিহি, তাকে প্রেরণ করা হতে, ইলাইহিম, তাদের নিকট।
ওয়া ফরিকুন আরেক ফরিক ছিল কাফিরুনা কাফের ক্বালা লিল মুকাজ্জিবিন তিনি ওই যারা মিথ্যাবাদী কাফের তাদেরকে তিনি বললেন ইয়া কওমি সে আমার সম্প্রদায় লিমা তাস্তাজিলুনা কেন তোমরা তাড়াহুড়া করতেছো বিসাইয়াতে খারাপের দিকে কবালাল হাসানাতে বালার পূর্বে তোমরা ভালোর দিকে করো দৌড়ো না খারাপের দিকে দৌড়ো না কথা বুঝা গেছে তোমাদের মধ্যেও আমাদের ছাত্রের মধ্যে অনেক চরিত্র আছে তার গতি হালে খারাপের দিকে তার চরিত্র হালেই খারাপের দিকে ভালোর দিকে যায় না তো তিনিও তাদেরকে বললেন যে তোমরা কেন তাড়াহুড়া করো বিসাইয়াতে খারাপের দিকে কবালাল হাসানাতে বালার পূর্বে এটা তো ঠিক না এটা লক্ষণ ভালো না আই বিল আদাবে ওয়া বিল আদাবে কবালার রহমাতে ওয়া রহমতের আগে আল্লাহর রহমত পাওয়ার ব্যতীত তোমরা আযাব পাওয়ার দিকে কেন তাড়াহুড়া করো হাইসু কুলতুম ইন কানা মা আতাইনা বিহি হক্কান ফাতিনা হাইসু যেহেতু ওয়া সরেস রামদে বললেন তোমরা জায়গায় হাসানার আগে তোমরা সাইয়ার দিকে দূরো কথা বুঝা গেছে রহমতের আগে আযাবের দিকে দূরো হাইসু কুলতুম যেহেতু তোমরা বলেছ ওয়া হাইসু কুলতুম যেহেতু তোমরা বলেছ ইন কানা মা যদি ওহা হয় আতাইনা বিহি ওয়া না আতাইতানা বিহি বিহি ওয়া ইন কান হাইসু কুলতুম যেহেতু তোমরা বলেছ ইন কানা যদি হয় মা আতাইতানা বিহি যেটা নিয়ে আপনি এসেছেন মা ওহা বিহি যেটা নিয়ে আতাইতানা আপনি আমাদের কাছে এসেছেন এটা যদি হক্কান সত্য হয় তোমরা আমাকে বলছো যে আমি যেটা নিয়ে তোমাদের কাছে এসেছি সেটা যদি সত্য হয় ফাতিনা আপনি আমাদের কাছে নিয়ে আসেন ফাতি আমরের সিগা না জমিরের সিগা আপনি আমাদের কাছে নিয়ে আসেন বিলা আদাবকে কথা বুঝা গেছে তোমরা আমাকে বলছো রে যে আমি যেটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা যদি সত্য হয় তাহলে তোমাদের কাছে আদাব নিয়ে আসতাম যেহেতু আমরা তোমাকে মানতেছি না আপনাকে মানতেছি না আদাব দিয়ে দেখান তো দেখি তো তোমরা আমাকে এটা বলতেছো তার মানে তোমরা আদাবকে তাড়াহুড়া করে থাকছো কথাটা বুঝা গেছে তো এখন কথাটা কি ক্লিয়ার হয়েছে নি লৌলা ওয়া লৌলা আই হাল্লা তাস্তাগফিরুনাল্লাহ লৌলা আই হাল্লা কেন তাস্তাগফিরুনাল্লাহ তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছ না বিনা শিরক করতে লাআল্লাকুম তুরহামুন যেন তোমাদেরকে কি করা হয় দয়া করা হয় ফালা তুআযাবুনা অতঃপর তোমাদেরকে দয়া করা হলে আর তোমাদেরকে কি করা হবে না আযাব দেওয়া হবে কলু এটা না করে ওইটা করতেছো আযাব না পাওয়ার ব্যবস্থা করার না করে আযাবকে আরো ছাড়ছো ত্বরান্বিত করতেছো আযাব না হওয়ার ব্যবস্থা না করে তোমরা আর আযাবকে ত্বরান্বিত করতেছো কলু তারা বললো তাইয়ারনা ও তাইয়ারনা ওই আচ্ছা তাইয়ারনা আসলুহু তাতাইয়ারনা আচ্ছা অর্থ বলবো কলু তারা বললো তাইয়ারনা ও ইত্তাইয়ারনা কলু তাইয়ারনা আমরা কি বলি দি কলু তাইয়ারনা আসলে কলু ইত্তাইয়ারনা ওই জানা ও শুভ এগাল করো কলু ইত্তাইয়ারনা তাহলে কল তারা বলেছিল ইত্তাইয়ারনা আসলুহু তাতাইয়ারনা আসলুহু কি তাতাইয়ারনা ইত্তাইয়ারনা আসলে কি আর বাবে তাফাউলেরি তাতাইয়ারনা কলু ইত্তাইয়ারনা আসলুহু তাতাইয়ারনা উদ্গুমিতা এখানে ওই আমাদের ফুসুল আকবরের মধ্যে বলছে যে ওই সাত বাপ ওই হাম সুলাসি মজিদটি প্রথমে দুই প্রকার মুলহেক বড়ুবাই মুলহেক গায়ে বাই আবার যেটা মুলহেক গায়ের বাই তার এটা দুই প্রকার তার শুরুতে হামদা বছর আসে মুনসাহের মধ্যে বছর নয় বাপ যার শুরুতে হামদা বছর আসবে আর ফুতুল আকবরের মধ্যে সাত বাপ তো দুই বাপ কেন ওই তাফাউল এই দুই বাপের মধ্যে যখন ওই গাম হয়ে যায় তখন আর দুইটা বাপ সৃষ্টি হয় তো বলছেন এটা তো মূলত কোনো বাপ না মুস্তকিল তো কোনো বাপ না এটা তো ওই বাবে তাফাউল এবং বাবে তাফাউলের মধ্যে কি এক গাম করলে কি হয়ে যাইবে ওই ইফা এইটাই এরকমেরই তো এটা মুনসাহের মধ্যে বাবে দেয় ইফাউলুন মুনসাহের অনুযায়ী কি বাবে ইফাউলুন আর গিয়া অনুযায়ী ওই ফুরুসুল আকবর অনুযায়ী এটা বাবে তাফাউল বাবে কি তোমরা বাবে তাফাউল তো এখন তোমাদেরকে এই দিয়ে দেখো তোমাদের এটা মনে রাখতে হবে না তোমরা সমাধান দিবে কেন তাহলে কলু তারা বলেছে ইত্তাইয়ারনা আসলুহু তাতাইয়ারনা আসলুহু কি ছিল তাতাইয়ারনা
উদ্গিমাতি থাউ ওই তার তোয়া যখন এক হয়ে গেছে উদ্গিমাতি থাউ তাকে একগাম করা হয়েছে ফি তোয়ায়ে ওই তাকে তোয়ার মধ্যে কি করা হয়েছে ও উজু তুলিবাত হামজাত ও উজু তুলিবাত ও তাকে যখন তোয়ার মধ্যে একগাম করা হয়েছে তখন এখন দেখো আগে ছিল তাপাইয়ার না তাহলে শুরুতে তা ছিল মুতাহাররক ছিল তাহলে হামজা ওসলের দরকার ছিল না কথা বুঝা গেছে যেই মাত্র তাকে তোয়া বানাইয়া তোয়াকে তোয়ার ভিতরে কি করেছে একগাম করেছে তখন তো শুরুতে সাকিন হয়ে গেছে হামজা ওসল দরকার হয়ে গেছে এই জন্য শুরুতে হামজা ওসল হলে শুরুতে সাকিন হলে হামজা ওসল আনতে হবে এই জন্য হামজা ওসল নিয়ে আসছে তো হয়ে গেছে ইত্তাইয়ারুন ইত্তাইয়ারুন ইফাউলুন তাহলে কওয়ালু তাইয়ারনা ইত্তাইয়ারনা আসলুহু তাকাইয়ারনা উদ্গিমাতি তাউ তাকে একগাম করা হয়েছে ফি তোয়ায়ে তোয়ারে ও উজলিবাত কি করা হয়েছে আনা হয়েছে জলবুন নাই থানারি ও উজলিবা উজু তুলিবা আনা হয়েছে হামজাতু ওয়াসলিন হামজায়ে ওয়াসলকে হামজায়ে এই জন্য কি হয়ে গেছে ইত্তাইয়ারনা হয়ে অর্থ কি আই ভাষা আমনা ভাষা সৌমুনেরই সৌমুন অশুভ জানা ও সৌমুন বলে না আর সৌমু ভি সালাস তিনটা জিনিসের মধ্যে কি আছে মনহুসি আছে তার মানে গড় নিশা আর একটা গাড়ি ঘোড়া মানে বর্তমান গাড়িয়েরই তো এই তিনটার মধ্যে মনহুসি আছে অশুভ আছে এটা হাতিতে পার তো এখন তো গড় বানতে পারবো না বিয়ে শাদিও করতে পারবো না বাহনও করতে পারবো না এখন নবীতে বলছে তিনটার মধ্যে কি আছে আর মানে এটা হলো ইনকানা সৌমু যদি মনহুসি হতো তাহলে কানাত ফি সালাতি বা কানা ফি সালাতি যদি হতো তাহলে তিনটার মধ্যেই হতো যদি হতো এই তিনটার মধ্যে তার মানে নয় তার মানে কি যদি হলে তিনটার মধ্যে হতো তো এখন খেয়াল করো কথাটা কি বোঝা গেছে তো তাসা আমনা ওয়া তাসা আমনা ওয়া আমরা অশুভ জানি বিকা আপনাকে আমরা আপনাকে কি জানি অশুভ জানি অবিমাম মাকা এবং যারা আপনার সাথে আছে তাদের আয়াল মুমিনিনা কেন হাইসু কুহিতু যেহেতু তাদেরকে মানে আপনি এবং আপনার কওমেরই সবাইকে কহত সারি দেওয়া হয়েছে দুর্ভিক্ষ দেওয়া হয়েছে হাইসু কুহিতুল মতরু ওয়াজাউ ওয়া হাইসু কুহিতুল মতরু তাদেরকে কি দেওয়া হয়েছে বৃষ্টির কহত সারি দেওয়া হয়েছে অনাবৃষ্টিরই হাইসু কুহিতু তাদেরকে কি দেওয়া হয়েছে কহট সালি দেওয়া হয়েছে দুর্ভিক্ষ দেওয়া হয়েছে আল মতরু বৃষ্টির তার মানে অনাবৃষ্টি হয়েছে দিদি তার মানে কি হয়েছে রে ওয়া যাও তারা সবাই ক্ষুধার্ত হয়ে গেছিল ওয়া দুর্ভিক্ষ হয়ে যেতে আমাদের বাংলাদেশের মধ্যেও স্বাধীনতার পরে দুর্ভিক্ষ হয়েছিল না যদি বা আমরা জানি না আর কি তো এই সময় তো দুর্ভিক্ষ তো সময় সবাই নবীদের যুগেও হয়ে থাকে আমাদের নবীর যুগেও একবার হয়েছিল মনে হয় বেশি না লম্বা ফারুক আদমের আমলেও হয়েছিল না অনাবৃষ্টি এরকম তো আবার আল্লাহ ওনাদের দোয়ার উচিলাই আল্লাহ কি করলেন কলা তো আইরুকুম ওয়া কলা আচ্ছা তারা এই জন্য আমরা অশুভ জানি এই জন্য তো অশুভতা আরেকজনের কাছে দুর্ভিক্ষ হয়েছে অশুভ জানলে তো দুর্ভিক্ষ তো তোমার বেলায় তো হতে পারে খেয়াল করো কলা তো আইরুকুম কলা তয়রুকুম ওয়া কলা সৌমুকুম ইনদাল্লাহি আতাকুম বিহি তো কলা তিনি বললেন তয়রুকুম তোমাদের অশুভটা আই সৌমুকুম তোমাদের অশুভটা ইনদাল্লাহ এটা আল্লাহর নিকট আতাকুম বিহি তিনি সেটা নিয়ে আসেন তিনি সেটা পরীক্ষা স্বরূপ নিয়ে আসেন তাহলে তোমাদের অশুভটা তো আল্লাহর নিকট আল্লাহর ব্যাপার এটা তো বন্দার ব্যাপার না কারণ তো বন্দার হাত নাই আতাকুম বিহি সেটা নিয়ে তিনি আসেন বল আনতুম বরং আসল কথা হলো তোমরা একটা অজুহাত পেশ করতেছো রে না মানাত কারণ বালা আনতুম বরং তোমরা কওমুন তুফতানুন তোমরা হইলা কি আই তুফতাবারুনা বিল খাইরে ওয়া কওমুন তুফতানুন তোমরা হইলা একজন এমন সম্প্রদায় তুফতানুন যাদেরকে পরীক্ষা করা হচ্ছে যাদেরকে কি করা হয় পরীক্ষা করা হয় আই তুফতাবারুনা বিল খাইরে ওয়াস শার তোমাদেরকে বালাই এবং শরের মাধ্যমে ইমতিহান করা হয় কথাটা বুঝা গেছে ওয়াকানা ফিল মদিনাতে আর শহরের মধ্যে ছিল আই মদিনাতে সমুদ গাইডে মন সরি সমুদের শহরের মধ্যে ছিল তিসআতু রহতিন
আই রিজালিন 9 জন পুরুষ ছিল ইউফসিদুনা ফিল আরদে যারা জমিনে ফাসাদ সৃষ্টি করত বিল মাসি গুনার মাধ্যমে মিনহা ওয়াকাল করো মিনহা ওয়া তারা গুনাহ আচ্ছা ওয়া তারা এখান থেকে খেয়াল করো এখান থেকে ওই তোমরা আয়াতটা মনে রাখবে আমাদের এখানে বর্তমানে জাল নোট তৈরি করে না জাল নোট এই দেখো তো তারা এই 9 জন যারা জমিনে ফাসাদ সৃষ্টি করতো গুনার কারণে তো এই বিভিন্ন গুনার কারণে এখান থেকে একটা ছিল এই সময় মুদ্রা ছিল যে স্বর্ণ মুদ্রা শান্তির মুদ্রা এই সময় টাকা ছিল যে কাগজি মুদ্রা ছিল না কাগজি মুদ্রা ছিল না আচ্ছা কাগজি মুদ্রা থেকে যদি একটা টুকরা কেটে রেখে দিই লাভ হবে কিন্তু স্বর্ণ মুদ্রা এক বড়ি দিয়ে একটা মুদ্রা মনে করো এখান থেকে যদি আমি বানানোর সময় যদি কিছু কমাই দিয়ে বানাই এক বড়ির থেকে আমি কিছু রাখা ছাড়ে না রেখে দিলাম 12 না দিয়ে মুদ্রা একটা বানাইলাম তারপরে বলতেছে এটা এক বড়ির মুদ্রা মূল্য এটা 1 বড়ির সমান এখন তো আমি মাভার মধ্যে কিছু কমাই রাখছি ঠিক আছে না ওরা তো ব্যবস্থাদার করার সময় ওই মুদ্রা হিসেবে দিয়ে দিচ্ছে এক মুদ্রা হিসেবে দিয়ে দিচ্ছে কিন্তু এখানে তো ওজন ঠিক নেই তো লাভ আছে কিনা স্বর্ণের মধ্যে কিছু রেখে দেওয়া লাভ আছে তুমি এক বড়ি একটা হাড় বানাই আনলা এখানে ওরা কিছু ঢুকেছে এগুলো তামাই মানে আরেকটা কি দিয়ে বানাই দেয় এইটা রূপা না এইটা ব্যাস করে দিয়ে দিছে তার মানে স্বর্ণের ওজন কিছু কমাই ফেলেছে তো লাভ না কোথায় বিরাট 40,000 টাকা বড়ি গুনাহ হতে ওয়া মিনহা ওই গুনাহ হতে খরজুহুম আদ-দানানির এই মিনহা ওই গুনাহ হতে বলো না মিনহা ওই গুনাহ হতে একটা হলো খরজুহুম তাদের কি করা তাদের কমিয়ে ফেলা আদ-দানানিরা ওয়া দারাহিমা থেকে দিনার এবং দিরহাম থেকে দিনার হলো স্বর্ণ মুদ্রা আর দিরহাম হলো রূপার মুদ্রা রূপার দাম এখন স্বর্ণের দাম হয়ে গেছে আগে এখন 7,000 টাকা বড়ি তাহলে মিনহা করো এই জন্য এবার করতে দখাতের নেশাব এমন বেশি লাগবে 2 লাখের উপরে লাগবে প্রায় 2,20,000 টাকার মতো লাগবে হ্যাঁ এইটা তো দিছে রে এখন তো আরো দাম বেশি এখন এটাতে এই সময় এটা দিতে এই সময় মূল্য হিসেবে দিছে এখন তো আরো দাম দেখতেছি 7,000 টাকা যদি 7,000 টাকা কাছাকাছি বড়ি হয় তাহলে 7 কেয়াবেলা 52,000কে 7 দিয়ে গুম দাও লাগবে না বাদ দাও তোমরা কেউ দরকার দিচ্ছ নাকি মিনহা ওই খেয়াল করো মিনহা খরজুহুম আদ-দানানির মিনহা ওই থেকে মাছি থেকে তারা মাছি করে ফসল সৃষ্টি করে বেড়ায় তো মিনহা সেখান থেকে খরজুহুম তাদের কমিয়ে ফেলা ওই আদ-দানানিরা তাকে দিনারকে ওয়া দারাহিমা ওয়ালা ইউসলিহুনা তারা সংশোধন হয় না বিতআতে বালাইয়ের মাধ্যমে কলু আই কলা বাদুহুম লিবাদিন একে অপরকে বলল তাকাসামু তোমরা শপথ করো আই আহলাফু বিল্লাহি তোমরা আল্লাহর নামে শপথ করো লা তুবাইয়িতান্নাহু বিন নুন আচ্ছা ওয়া আহলাহু লানুবাইয়িতান্নাহু তোমরা একে অপরের সাথে শপথ করো লানুবাইয়িতান্নাহু আমরা রাত্রের বেলায় আক্রমণ করব রাত্রের বেলায় আক্রমণ করা যে আমরা সবাই তোমরা একে অপরের সাথে কি করো তোমরা সবাই মিলেমিশে আল্লাহর নামে শপথ করো লানুবাইয়িতান্নাহু আমরা অবশ্যই কি করব আক্রমণ করব রাত্রের বেলায় এটা বাইতুল মানে রাত্রের বেলায় আক্রমণ করব বিন নুনে এটা লানুবাইয়িতান্নাহু জমা মুতাকাল্লিমের সিগা আমরা কি করব আক্রমণ করব ওয়া তায়ে লাতুবাইয়িতান্নাহু তো হবে না তখন তো জমা মুজাক্কার হাজির হয়ে যাবে তখন তো লাতুবাইয়িতুন্নাহু হয়ে যাবে এটা তো ওয়াহিদ মুতাকাল্লিম দেয় না ওয়া নুনে সকিলের আগে জবর যখন জমা মুজাক্কার হাজির হবে বুঝতেছ না যখন ওয়াহিদ মুতাকাল্লিম তখন তো নুনে সকিলের আগে জবর হয় কিন্তু যখন জমা মুজাক্কার হাজির হবে তো এটা যদি একদিকে তা বলো ওইদিকে ওই শেষের তা এটা ফেস হয়ে যাবে কথাটা বুঝতে পারছো এই জন্য তাফসীর আলাদা করতে হয় দেয় তাহলে এখন খেয়াল করো প্র্যাকটিক্যাল এগুলো তোমরা পড়ছো কিন্তু প্রয়োগের ক্ষেত্রে সমস্যা তোমাদের সৃষ্টি হয়ে যাবে তোমরা এগুলো যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে হয়ে যাবে তাহলে এখন খেয়াল করো লানুবাইয়িতান্নাহু বিন নুনে ঠিক আছে না যে আমরা অবশ্যই রাত্রে তাকে আক্রমণ করব কাকে আলাইহিস সালামকে আক্রমণ করব
তারপরে ওয়া থায়ে অথবা কি বলবে তা দিয়ে পড়বে, তারপরে তখন যখন তা দিবে তখন ওয়াজম্মি তাই সানিয়া মানে লাতুবাই ইতুন না, তোমরা অবশ্যই অবশ্যই আক্রমণ করবে, তোমরা এভাবে শপথ করো রে, তোমরা অবশ্যই অবশ্যই কি করবে আক্রমণ করবে তাকে ওয়া আহলাহু এবং তার পরিবার, আই মান আমানা বিহি, তারা হাল মানি মান আমানা বিহি, যারা তার সাথে, আই নাকতুলুহুম আমরা তাদেরকে কি করব হত্যা করব লাইলান রাত্রে, সুম্মা লানাকুলান্না অতঃপর আমরা সবাই অবশ্যই অবশ্যই বলবো, আমরা সবাই কি করে হত্যা তাদেরকে আক্রমণ করে রাত্রে আমরা কি করব তাদেরকে হত্যা করে আমরা বলবো, বিন নুনে লানাকুলান্না নুন দিয়ে বলতে পারবে, ওয়া থায়ে আবার যখন তা দিয়ে বলবে তখন লামটা কি হয়ে যাবে, ওয়া থায়ে ওয়া যাম্মিল লামি সানিয়া, তখন লামে সানিয়া কি হয়ে যাবে, ওয়া তখন আমরা অথবা তোমরা অবশ্যই অবশ্যই বলবে লে ওলিহি সালেহ ইসলামের ওলিকে, ওলি মানে যে রক্ত জ্ঞানে ওই এটা কিনে দে রক্তর মালিকের কি ওয়ারিসেরই ওয়ারিস মানে মনে করো একজনকে আমি হত্যা করলাম, আমাকে ফাঁসি দেওয়া হবে, অথবা চাইলে আমার অভিভাবক দ্বারা আমার পিতা থাকলে আমার পিতা অথবা আমার ছেলে, এমনি পিতা ছেলে উভয় থাকা অবস্থায় ছেলেই ওলি বেশি, তারপর ছেলে না থাকলে পিতা ছেলে না থাকলে কি পিতা, তারপরে স্টেপ বাই স্টেপ বাড়িটাই আসবে দেরি, তো এখন খেয়াল করে এরা ওলিয়েরই, তো যারা রক্তের মালিক, যারা কি অর্থাৎ তুমি চাইলে ওই আমি হত্যা করছি তোমার একজনের বাবাকে, সে আমি চাইলে আমার থেকে ফাঁসিও দাবি করতে পারবে, অথবা সে চাইলে ফাঁসি হবে না হয়ে মুক্তি পাবে, অর্থাৎ আমার ঠিক আছে ওনাকে হত্যাকারীকে আমার বাবার বদলায় হত্যা করতে হবে না, তবে আমাদেরকে 1 কোটি টাকা দিতে হবে, কথা বুঝা গেছে, এই টাকাগুলোর মালিক যে রক্তের মালিক, এক কথায় রক্তের মালিক, এটাকে বলা হয় ওলি। তাহলে এখন খেয়াল করো ওয়া অজম্বিত সাইসান লে ওলি হে, তো আমরা অথবা তোমরা অবশ্যই অবশ্যই তার অভিভাবককে বলবে, তার মানে সালেহ ইসলামের এটা আই ওলিয়ে জমিহি, তার রক্তের অভিভাবককে বলবে, কি আছে না মা শাহিদিনা আমরা উপস্থিত ছিলাম না, হাদার না আমরা উপস্থিত ছিলাম না, মাহালিকা আহালিহি তার পরিবারকে ধ্বংস করার এখানে আমরা ছিলাম না, মানে তার মানে আমরা হত্যা করি নাই, আমরা রাত্রে করবো কেন কেউ দেখবে নি, আমরা বলবো না আমরা করি, বেজম্মিল মিমে এই এটা মাহালিকা মুহলিকা দুটা বলতে পারবে, তাহলে দেখো বেজম্মিল মিমে ওফত হিহা, ওই বেজম্মিল মিমে আচ্ছা এই বেজম্মিল মিম তারপরে ওফত হিহা, ও দুটা বলতে পারবে, মিমের মধ্যে দম্ম দিতে পারবে, জবর দিতে পারবে, মাহালিকা মুহলিকা, তাহলে আমরা মানে ধ্বংসরি আই হেলাকিহীন তাদের ধ্বংসের মধ্যে আমরা উপস্থিত ছিলাম না, আও হালাকিহীন একটা মজদুরের হেলাকও আসে হালাকও আসে, আমরা তাদের ধ্বংসের মধ্যে আমরা ছিলাম না, ফালা নাদিরি ও আমরা জানি না, মান কাতালাহু কে তাকে হত্যা করেছে এটা আমরা জানি, ওয়াইন্না লাসাদিকু আমরা কি এভাবে তো আমরা বলবো, রাত্রিবেলা হত্যা করে ফেলবো, দিনের বেলায় আমরা এটা বলবো, ও আমার কারু তারা একটা প্রতারণা করেছে ফিদালিকা ওনাকে হত্যার ব্যাপারে, মাকরান একটা প্রতারণা, ও মাকার না আমি আল্লাহ বলো না আমি আল্লাহ প্রতারণা করেছি, প্রতারণা তুমি সেটা ভালো নি, ওরা তো তর্জমা করে ফেলবে আমরাও প্রতারণা করেছি, নিসবতের কারণে অর্থ বেশম হয়ে যায়, নিসবতের কারণে অর্থ কি হয়ে যায় বেশম হয়ে যাবে, কথা বুঝা গেছে, অমাকার না মাকরান অমাকার না মাকরান, ওয়া রাস্তার মধ্যে একজনে যাওয়ার সময় রাস্তার মধ্যে তুমি ডাকছো মানুষ একটা থেকে মানুষ একটা এসে তোমাকে বেতারটা দিয়ে দিছে বাড়ি একটা, কি বলবে বলো না, তুমি এইদিকে যাওয়ার সময় রাস্তার মধ্যে মানুষ একটা এসে তোমাকে ব্যাগ দিয়ে বাড়ি একটা দিছে, তুমি বল দুষ করো নাই, কথা বুঝা গেছে, এখন এটাকে কি হিসেবে নিবে, জুলুম হিসেবে নিচ্ছ না, ক্লাসের মধ্যে হুজুরে 5টা বাড়ি দিছে জুলুম হিসেবে নাও নাই, যে বাড়ি তো একই ব্যাগ দিয়ে বাড়ি যাওয়া সাথে কি, কিন্তু নিসবতের কারণে অর্থ কি হয়ে গেছে, তোমার ঘরের মধ্যে তোমার বাবা তুমি দুষ করছো 5টা বাড়ি দিতে, এটা দুষ হলো না, 5টা দিতে দুষ হলো না, একটা দিতে মানুষ একটা, এটা দুষ হয়ে গেল রে নিসবতের কারণে, কথা বুঝা গেছে, তোরে ওয়ামাকারু ফি যালিকা এই ওয়ামাকারু ফি যালিকা, তো ওই কাজের মধ্যে তারা প্রতারণা করেছে মাকরান, ওয়ামাকার না মাকরান অমাকার না মাকরান, এবং আমরাও কি করেছি আমি আল্লাহ প্রতারণার কৌশল ঠিক করেছি, প্রতারণা কৌশল হিসেবে কৌশলের মতো আমিও কৌশল ঠিক করেছি, কৌশল আই যা যাই না হুম
এখন গতকাল বর্তমান অবস্থা কি জানি না, গতকাল এমনি খবর শুনে খুব খুশি খুশি লাগছে, ইসরায়েলকে লন্ডভন্ড করে দিয়েছে। এখন বর্তমান কি পরিস্থিতি আছে, আচ্ছা দেখ তোমরা পরে বলি তোরে অমাকার না আমাকারান। গতকাল খুশি লাগছিল, আজকে কেমন লাগে জানি না। আই যা যাই না হুম, আ যা যাই না হুম, অর্থাৎ আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দিয়েছি, তাদেরকে প্রতিদান দিয়েছি। বেতাজিরে উকুবাতিহিম, তারা ত্বরান্বিত করার মতো। ওহুম লা ইয়াশুরুন, এমন অবস্থা তারা জানে, তারা তো সিদ্ধান্ত নিয়েছে রাত্রে এটা এটা করবে। আমি সিদ্ধান্ত নিয়ে বলছি রাত্রে ওদেরকে বের করে দিব, তাদেরকে সালেহ আলাইহিস সালাম, এবং তাদেরকে বের করে দিব এক এলাকা থেকে, তারা অনুসারীদেরকে, আর ওদের উপর আমি আসমানে আযাব শুরু করব। ওহুম লা ইয়াশুরুন, তারা বলতেও পারবে না। ফানজুর, দেখো, কাইফা কানা, কিভাবে হয়েছে, আকিবাতু মাকরিহিম, তাদের প্রতারণার পরিণাম। আন্না, ওইটার ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম, আন্না, অর্থাৎ আমি, ওই যেহেতু ইন্না হবে না, এটা ওয়াস্তে কালাম। ফানজুর, দেখো, কাইফা কানা, কিভাবে হয়েছে, আকিবাতু মাকরিহিম, তাদের কি, তাদের প্রতারণার পরিণাম। এটা ইসমে কানা, খবরে কানা হলো আন্না দাম্মার না, আন্না দাম্মার না, নিশ্চয় আমি আল্লাহ কি দিয়েছি তাদেরকে, আর দাম্মার না নিশ্চিন্ন করে দিয়েছি, দেরি আই আহলাক না হুম, তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ও কৌমা হুম, সবাইকে আজমাইন, সকলকে। ঠিক আছে না? কিভাবে করছি, বেসায় হাতে জিবরাইল, জিবরাইলের হুঙ্কারের মাধ্যমে, বেসায় হাতে জিবরাইল, বেসায় হাতে জিবরাইল, জিবরাইলের কি হুঙ্কারের মাধ্যমে, তারপরে আউ বেরমিল মালায়েকা, অথবা ফেরেশতাদের নিক্ষেপের মাধ্যমে, বিহাজারাতি হাত্তর, মানে ইখতিলাফের আয়াতে কেউ বলছে জিবরাইল আলাইহিস সালাম আসে হুঙ্কার দিয়েছেন, ফেরেশতারা উপর থেকে পাথর মেরেছে। ইয়ারাউনাহা ওয়া ইয়ারাউনাহা, জিবরাইল অথবা ফেরেশতারা, ইয়ারাউনাহা, জিবরাইল অথবা ফেরেশতারা তাদেরকে দেখতেছে, তারা থেকে দেখে দেখে তো পাথর মারতেছে, পাথরকে আন্দাজি মারতেছে নি। তারপরে ওয়ালা ইয়ারাউনাহু, তারা তাদেরকে ফেরেশতাদেরকে দেখতেছে। ঠিক আছে না? ফাতিলকা, এমে দেখতে গুরু ওয়া ফাতিলকা ওহা বুয়ুতুহুম, তাদের ঘর, খাবিয়াতান খালি, বলে এখন তিলকা মুক্তাদা, বুয়ুতুহুম খবর, আর কথা বোঝা গেছে। আর হাবিয়াতুন হলো হাল, তিলকা মানে উশিরুয়ারি, উশিরুয়ারি, এখান থেকে হাবিয়াতান হাল হয়ে গেছে। তাহলে ফাতিলকা বুয়ুতুহুম, ওইগুলো হলো তাদের ঘর, হাবিয়াতান ধ্বংস, খালিয়েরি, আই হালিয়াতান খালি। তো অনসবুহু, হালিয়াতানটা নসব কেন হয়েছে, অনসবু সেটার নসব আলাল হালে, হালের উপর ভিত্তি করে। ওয়ালা আমিলু ফিহা, আর তার মধ্যে আমেল হলো মানাল ইশারা, ওই তিলকা ইসমে ইশারার মানায় ইশারা, মানায়ে, কারণ তিলকা মানে উশিরু, তো এইটা হলো মানায়ে ফেল। ঠিক আছে না? ওয়া তাদের ঘরগুলো হালি কেন হয়ে গেছে, বিমা, ওই কারণে জলামু, তারা জুলুম করেছে, বেদুল মিহিম, আই বিমা বেদুল মিহিম, বিমা জলামু মানে আই বেদুল মিহিম, মাথা মায়ে মজদুরিয়া, যেটা কাছে দেরি তাদের অন্যায়ের কারণে, আই কুফুর। ইন্না ফি যালিকা, নিশ্চয় উহার মধ্যে লা আয়াতান, শিক্ষা রয়েছে, লাইবরাতান লিকাউমিন ইয়ালামুন, যারা জানে তাদের জন্য, আলাইকুম ইয়ালাম, আই কুদরাতানা, যারা জানে, কি জানে রে, কুদরাতানা, ওয়া এখানে আমার যারা জানে, যারা জানে তাদের জন্য শিক্ষা রয়েছে, কি জানে রে, কুদরাতানা, আমি আল্লাহর কুদরত। ফায়াত তাইরুন, তারা উপদেশ গ্রহণ করে। ওয়া আনজাইনা, আমি আল্লাহ মুক্তি দিয়েছি, আল্লাযিনা, ওই সমস্ত লোকদেরকে, আমানু, যারা ঈমান এনেছে, বিসালিহিন, যারা ঈমান এনেছে তাদেরকে আমি কি দিয়েছি, মুক্তি দিয়েছি। ওহুম আরবাতু আলাফ, তারা ছিল 4000, যারা সোমের উপর ঈমান এনেছে, তারা না সালেহ ইসলামের সাথে চলে গেছে। ওয়া কানু ইয়াত্তাকুন, তারা ভয় করত আশরিকা, শিরকে। ওলুতান, এই ওলুতান, এ দেখো, আর নতুন ভারত, ওলুতান আই উস্কুর লুতান, উস্কুর ফেল মাহাদুব আছে, উস্কুর লুতান, লুতকে স্মরণ করেন, মনসুবুন বে উস্কুর, এটা উস্কুর ফেলের মাধ্যমে এটা কি হয়েছে, উস্কুর ফেল কোথায়, বে উস্কুর মুকাদ্দারিন, মুকাদ্দারান, বে উস্কুর মুকাদ্দারান, এমত অবস্থায় এটা কি মুকাদ্দার, ফাবালাহু, তার পূর্বে, ওয়াবুদুলু মিনহু, আর লুতান থেকে বদল হচ্ছে, লুতান থেকে বদল হচ্ছে, ইসফলা, ইসফলা, যখন লুত আলাইহিস সালাম বলেছিলেন লিকৌমিহি, তার সম্প্রদায়কে, আতাতুনাল ফাহিশাতা, তোমরা কি ফাহিশা কাজের মধ্যে আসো,
আয় আল্লাহ ওয়াতাতা ওই সহকামিতার মধ্যে তোমরা কি সহকামিতা কাজ করে থাকো ওয়ান তুম তুবুসিরুন এমত অবস্থায় তোমরা আবার দেখে থাকো তোমরা আবার কি করে থাকো প্রত্যক্ষ করে থাকো আইয়া বুসুরু বাদুকুম বাদান একজন আরেকজনকে দেখো থাকো ইন্নাহুমা না না এনহামাকান ফিল মাসিয়াত ওয়া তোমরা এই দেখে দেখে এই সমস্ত সহকামিতার কাজগুলো করে থাকো এনহামাকান ডুবে গিয়ে ফিল মাসিয়াত গুনার মধ্যে অর্থাৎ কি পরিমাণ গুনার মধ্যে ডুবে যাইলে মানুষ এভাবে করতে পারে এনহেমাক ডুবে যাওয়া আর ডুবে গিয়ে ফিল মাসিয়াত গুনার আইন্নাকুম ওয়াকাল করো আইন্নাকুম বেতাহাকিকিল হামদাতাইন সাহাবে দাকার মাধ্যমে ও তসহিল সানিয়া দ্বিতীয়টাকে কি করবে তসহিল করবে ওই হামদা এবং হামদার হরকতের মুআফেক হরফের মধ্যখান থেকে উচ্চারণ করবে দেরি ও তসহিল সানিয়া ওয়া দাহালে আলিফিন আলিফকে প্রবেশ করার মাধ্যমে বাইনাহুমা উভয়ের মাঝে আলাল ওয়াজাহাইন ওই হামদাকে তসহিল আর হামদাকে সাহাবেত তসহিল করা এবং সাহাবেত রাখা এই দুইয়ের মধ্যে দুই অবস্থায় আবার মাঝখানে একটা আলিফও আনতে পারবে ঠিক আছে না ওয়া তো আইন্নাকুম তোমরা কি লাতা আতুনা তিজালা তোমরা কি পুরুষদের কাছে এসে থাকো শাহওয়াতান উপরবৃত্তি নিয়ে মিন দুনিন নিসা স্ত্রী ব্যতীত বলা আনতুম বরং তোমরা কওমুন তাজাহালুন তোমরা অজ্ঞ সম্প্রদায় তোমরা কি অঙ্ক সম্প্রদায় তো তোমরা অজ্ঞ মানি আই আকিবাতা ফেলিকুম তোমাদের ফেলের পরিণামটা খারাপ এটা সম্পর্কে তোমরা অজ্ঞ কতটা বোঝা গেছে ফামা কানা জাওয়াবা কওমিহি তার সম্প্রদায়ের জবাব ছিল না তিনি যে কথা বলার পর তার সম্প্রদায়ের জবাব ছিল না ইল্লা তবে ছিল যেটা যে আন করু তারা বললো আহরিজু তোমরা বের করে দাও আলা লুতিন পরিবারকে তার সাথে যারা অনুসরণ ঈমান এনেছে তাদের সবাইকে বের করে দাও আয় আহলাহু তার কি করো তার পরিবারকে বের করে দাও মিন করিয়াতিকুম তোমাদের গ্রাম থেকে ইন্নাহুম উনাসুন তারা মানুষ এমন মানুষ ইয়াতাতাহহারুন তারা পবিত্র জানে মিন এদবারির রিজালে ওয়া মিন এদবারির পুরুষের পিছনে আসার থেকে আশাকে তারা কি জানে আমরা যেটা করি সেটাকে তারা কি জানে অপবিত্র জানে সুতরাং তাদেরকে কি করে দাও আমাদের গ্রাম ফান যাই না আমি আল্লাহ কি করেছি তাকে নাজাত দিয়েছি ওয়াহলাহু তার পরিবারকে নাজাত দিয়েছি ও আচ্ছা ওইটা তো ওই আগে যেটা আল্লাহ ওটা লূত ইসলামের ঘটনা বলে ফেলছিলাম যে যাকে আল্লাহ নিয়ে গেছিলেন ওনাকে নেই নাই সোয়াল ইসলামকে নিতে হয় নাই এমনি আল্লাহ আগে ভাগে ওদেরকে আযাব দিয়ে কি করে ফেলছিলেন ধ্বংস করে ফেলছিলেন এইটা না লূত ইসলাম এর আগে আমরা সালেহ ইসলামের কথা বলছিলাম না এখানে কি বলছিলাম যে ওই সালেহ ইসলাম তার অনুসারীদেরকে রাত্রে নিয়ে গেছিলেন এটা সালেহ ইসলামের ব্যাপারে আল্লাহ ওনাদেরকে সফর করে ফেলতে বলছিলেন যে ওনারা এলাকায় ছিলেন ওই দুশ্মনদের উপর আল্লাহ কি করছেন যে ফাতর নাদিল করে ওদের এলাকার উপরেরই দুশ্মনদের এলাকার উপর ফাতর নাদিল করে এখানে সালেহ ইসলামকে তার সম্প্রদায় নিয়ে এলাকা থেকে আল্লাহ রাত্রে বেলায় নিয়ে গেছেন তো কাছে আমি ওইটা ওই জায়গায় বলে ফেলতেছি তো এখন খেয়াল করো আচ্ছা তাহলে এখন পান যাই না আমি আল্লাহ তাকে মুক্তি দিয়েছি ওয়াহলাহু ইল্লাম রাতাহু তবে তার একজন স্ত্রী যে কি ছিল খারাপ ছিল যে ওই ওদের সাথে ছিল এটা ব্যতীত আর বাকিদেরকে আমি কি করেছি আজাদ দিয়েছি সদ্দার নাহা আই জাল নাহা বেতকদিরিনা মিনাল গায়িবিন ওয়া কদ্দার নাহা আই জাল নাহা আচ্ছা ওই কদ্দার নাহা আমি ওই হার মধ্যে স্ত্রী আমি তার স্ত্রীকে করেছি আই জাল নাহা তাকে করেছি বেতকদিরিনা আমার ফয়সালা হিসেবে বেতকদিরিনা আমার ফয়সালা হিসেবেরই আমি আমার ফয়সালা মতে ওই স্ত্রীকে করেছি মিনাল গায়িবিন বাকিদের মধ্যে ওয়া সালেহ ইসলামকে না লূত আলাইহিস সালামকে এবং তার আহাল দ্বারা ঈমানদার তাদেরকে আমি মুক্তি দিয়েছি তার স্ত্রী ব্যতীত একজন স্ত্রী ব্যতীত তাকে আমি তাদের মধ্যে নিয়েছি আমার ফয়সালা মতে তাকে রেখেছি বাকিদের মধ্যে যাদেরকে পৃথক করে ফেলছি সারা আর বাকি যারা ছিল ধ্বংসপ্রাপ্ত ওদের মধ্যে তার স্ত্রীকে রেখে দিয়েছে কথাটা বোঝা গেছে আবার খেয়াল করো এই ওয়াহলাহু ইল্লাম রাতাহু তার স্ত্রী ব্যতীত কদ্দার নাহা তার জন্য আই জাল নাহা তার জন্য নির্ধারণ করেছি আই বেতকদিরিনা জাল নাহা বেতকদিরিনা আমার ফয়সালা মতে তার জন্য নির্ধারণ করেছি মিনাল গায়িবিন অবশিষ্টদের মধ্যে হতে
মিনাল গায়বিন গায়বিন গাবিরিন গবের অবশিষ্টদের মধ্য হতে অবশিষ্টদের মধ্য হতে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত বেশি ফোন কা করো? আধা ঘন্টা পরে করি। এত বেশি ফোন কেন? আধা ঘন্টা পরে করবে, আধা ঘন্টা পরে। কদ্দার না হা, আমি আল্লাহ কি করেছি তাকে জাল না হা বেতকদিরিনা মিনাল গায়বিন, তাদেরকে আমি অবশিষ্টদের মধ্যে আয়াল বাকিন বাকিদের মধ্যে হতে ফিল আযাবে শাস্তির ক্ষেত্রে ও আমতার না আমি আল্লাহ বর্ষণ করেছি আলাইহিম তাদের উপর মাতারান বৃষ্টি হুয়া হেজারাতান সিজিল ওয়া সিজিল মানে ছোট ছোট কঙ্করেরই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, তারপরে কি তার মিহিম বিহাজারাতিহিম মিন সিজিল, এই সিজিল মানে ছোট ছোট সোনাবুত পরিমাণ কনারি। ওই আমাদের এখানে একটা কঙ্কর আছে, আর একটা আছে দেখি রাবিশ না বেটা, এটা মূলই কঙ্কর বলি দিই আমরা বলি যে মূলই কঙ্কর, ছোট ছোট এগুলো ছোট রাবিশ না, রাবিশ কিন্তু গুড়ি আঠা, রাবিশ তো আঠা। হ্যাঁ, সিলেকশন বালু তো এটা এমনি কঙ্করের মধ্যে আমরা মূলই কঙ্কর বলি যে কোনগুলোকে। ওই একটা আছে এই সাইজের কঙ্কর, আর একটা এর মধ্যে থেকে আবার একটা সালি দিলে একটু ছোট এগুলো চিকন ডালার জন্য লাগে, চিকন ডালার জন্য এগুলো লাগে, এগুলো দিয়ে মজবুত বেশি হয়। তো এখন খেয়াল করো, ও আমতার না আলাইহিম মাতারান, আমি আল্লাহ তাদের মধ্যে বৃষ্টি নাযিল করেছি। হুয়া হেজারাতা সিজিল, ওয়া মাতারান মানে হুয়া হেজারাতু সিজিল, এটা তো খবর, হুয়া তো মুক্তাদা। হুয়া এদিক সেদিক তাকাও কেন, ঘরের দিকে না দেখে কতক্ষণ এদিকে এক দিয়ে থাকতে না হলে এখানে বসো কেন? হুয়া হেজারাতু সিজিল, হুয়া হেজারাতু সিজিল, সেটা হলো কি কঙ্করের কি ছোট ছোট কঙ্করের হেজারাতু সিজিল, ছোট ছোট কঙ্করের কঙ্করের পাথর। তাহলে মাতারা মানে হুয়া হেজারাতু সিজিল, হেজারা মানে কি পাথর, সিজিল মানে ছোট ছোট কঙ্কর। আচ্ছা, আহলাকাত কুম, যেটা তাদেরকে ধ্বংস করে দিয়েছে, কতই না হারা আই বিইসা মতরুল মুনদারি, সতর্ককৃতদের বৃষ্টি, সতর্ককৃতদের উপর দিয়ে বৃষ্টি দেওয়া হয়েছে, ওই সতর্ককৃতদের উপর দিয়ে বৃষ্টি দেওয়া হয়েছে কতই না হারা বিলা আদাবের মাধ্যমে। আই মতরুহুম তাদের বৃষ্টি, মতরুল মুনদারির মানে তাদের বৃষ্টি যেটা আদাবের মাধ্যমে দেওয়া হয়েছে সেটা কতই না হারা। ফুল রসুল আপনি বলে দেন, ইয়া মুহাম্মদ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলা হালাকে কুফারিল উমামিল হালিয়া মানে মাদিয়া, অতীতকালের ওই সম্প্রদায়কে ধ্বংস করার উপর। ওয়া অতীতকালের জালিম সম্প্রদায়কে কে ধ্বংস করেছে? আল্লাহ। সুতরাং আমি আল্লাহর উপর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কাল জন্য। আলা হালাকে কুফারিল উমামিল হালিয়া, ধ্বংস করার উপর। ওয়া সালামুন, এবং শান্তি, আলা ইবাদিহি, তার বান্দাদের উপর, আল্লাযীনা, যারা ইস্তফাহুম, যাদেরকে আল্লাহ কি করেছেন? নির্বাচন করেছেন, ঠিক আছে না? আল্লাহু আল্লাহু হামদা ইস্তিফহামি, আল্লাহু বিতাহকীকিল হামদাতাইন। তারপরে ওয়াবদারি সানিয়া, আলিফান দ্বিতীয়টাকে আলিফ, ওয়া তাসফিলিহা, অথবা দ্বিতীয়টাকে কি করবে? তাসফিল করবে। তো ওয়াদাহারে আলিফিন, অথবা আলিফকে প্রবেশ করবে। বাইনাল মুসাহালা, দ্বিতীয়টাকে তফসিল করলে মুসাহালা হয়ে যাবে না? দ্বিতীয়টাকে তফসিল করলে ওই মুসাহালার মাঝখানে একটা আলিফ প্রবেশ করাবে। ওয়াল উপরা, অন্যটির মাঝে, অন্যটি মানে আগেরটার মাঝখানে। ওয়া তরকিহি, অথবা ওই মুসাহালাকে না, এটা তরক করার মাধ্যমে আলিফ আনতে পারবে, আলিফ এনে আবার আলিফকে ফেলে দিতে পারবে। কথা বুঝছেন? অতর্কিহি মানে অতর্কি আলিফেরই আলিফ, ঠিক আছে না? আচ্ছা, খাইরুন, আল্লাহু খাইরুন, আল্লাহ কি উত্তম, লিমান ইয়াবুদুহু, যে তার ইবাদত করে, ওয়া আল্লাহর ইবাদত যে করে, আল্লাহ কি তাদের জন্য উত্তম। আম্মা ইউশরিকুন, আম্মা প্রকাশটাকে দেয়, ইউশরিকুন, যারা কি করে, আম্মা লাগো, আল্লাহু খাইরুন লিমান ইয়াবুদুহু, তারপরে আম্মা ইউশরিকুন, আল্লাহু খাইরুন লিমান ইয়াবুদুহু,
আচ্ছা রাখো ওয়া রাখো রাখো ওই আম্মা প্রকাশ থাকে যে ইউশরিকুনা দ্বারা শিরিক করে বিল ইয়ায়ে ওয়া তায়ে তুশরিকুন ইউশরিকুন আয় আহলু মক্কা বিহি আল আলিহা ওয়া দেখো এখানে বাত আছে ওই যারা আল্লাহর ইবাদত করে আল্লাহ কি তাদের জন্য উত্তম নাকি মুশরিকরা তাদের সাথে শিরিক করে যাদেরকে শিরিক করে তারা উত্তম আল্লাহ হলেন মুমিনদের জন্য আল্লাহ কাদের জন্য আল্লাহ মুমিনদের জন্য তো মুমিনদের জন্য আল্লাহ কি উত্তম না যারা শিরিক করে তারা যাদেরকে শরিক করে তারা তাদের জন্য তাহলে এখন খেয়াল করো আল্লাহু আল্লাহ কি উত্তম বেতা হাকিকিল হামজা তাইন ঠিক আছে না এটা তো বুঝছো তারপর অতর কি পর্যন্ত বুঝছো খাইরুন আল্লাহ কি উত্তম খাইরুন আল্লাহ কি উত্তম লিমান ওই ব্যক্তির জন্য ইয়াবুদুহু যারা তারা আল্লাহর ইবাদত করে আম্মা প্রকাশ থাকে দে না আম্মা তো এটা আম্মা প্রকাশ থাকে দে ইউশরিকুনা তারা শিরিক করে তারা কি করে শিরিক করে বিল ইয়ায়ে ওয়া তাই ইউশরিকুনা বলতে পারবে তুশরিকুনাও বলতে পারবে আই ওয়া খেয়াল করো আই আহালু মক্কাতা আই আহালু আই ওয়া বিতায়ন আই আহালু মক্কা তো মুশরিক কারা আহলে মক্কা আই আহালু মক্কা বিহি আল আলিহাতা ওয়া খেয়াল করো বিহি মানে আল্লাহর সাথে ওয়া আহলে মক্কারা আল্লাহর সাথে চাকে আল আলিহাতা যে আলিহাগুলোকে শরীক করে ওয়া আহলে মক্কারা আল্লাহর সাথে শরীক করে আবার খেয়াল করো আম্মা ইউশরিকুনা প্রকাশ থাকে দে যারা শিরিক করে বিলিয়ায়ে ওয়া তায়ে যারা অথবা তোমরারই উদ্দেশ্য কারা আহলু মক্কা আয় আহলা মক্কা আয় আহলা অর্থাৎ আহলে মক্কা বিহি আল্লাহর সাথে শরীক করে কার সাথে আল্লাহর সাথে আহলে মক্কারা আল্লাহর সাথে শরীক করে আল আলিহাতা অন্যান্য খুদাদেরকে মূর্তি যেগুলো খাইরুন নাকি সেইগুলো উত্তম লিআবিদিহা তাদের ইবাদতকারীদের জন্য মানে মুশরিকদের জন্য সাবেস্টেন কি দাঁড়াইল আল্লাহু খাইরুন কি আল্লাহ উত্তম যারা আল্লাহর ইবাদত করে তাদের জন্য নাকি মুশরিকরা যাদেরকে আল্লাহর সাথে শরীক করে এই শরীক গুরু নাকি তাদের জন্য আল্লাহ পেয়ে কথাটা মানে আল্লাহ তো ইমানদারের জন্য আল্লাহ ইমানদার জন্য উত্তম নাকি মুশরিকদের জন্য মুশরিকদের শরীকরা উত্তম কথা কি বুঝা গেছে এখন কথা বুঝা গেছে তাহলে আবার খেয়াল করো আল্লাহু আল্লাহ কি খাইরুন উত্তম লিমান ইয়াবুদুহু আম্মা প্রকাশ থাকে যে ইউশরিকুন যারা কি করে শরীক করে কথা বুঝা গেছে আয় আহলু মক্কা বিহি আল্লাহর সাথে যারা শরীক করে আল আলিহাতা অন্যান্য আলিহাদেরকে অন্যান্য খুদাদেরকে খাইরুন নাকি সেইগুলো উত্তম লিআবিদিহা সেইগুলোর ইবাদতকারী তার মানে মুশরিকরা তাদের জন্য কথাটা বুঝা গেছে আল্লাহুম্মা